আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদি'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের এই স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার থেকে এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি আর আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কোরআন এবং হাদিসের আলোকে মক্কা এবং মদিনার গুরুত্ব। পৃথিবীতে যত জায়গা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো মক্কা, কারণ এখানে রয়েছে বাইতুল্লাহ। আর বাইতুল্লাহ হলো এমন একটি জায়গা যে বাইতুল্লাহর হারামের ভিতরে আপনি যদি এক রাকাত নামাজ পড়েন তাহলে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব প্রদান করা হবে। বাইতুল্লাহ এমন একটি জায়গা যেখানে সারা পৃথিবীর মানুষ যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে। বাইতুল্লাহ এমন একটি জায়গা যেই জায়গায় শুধুমাত্র তাওয়াফ করা যায়, পৃথিবীর অন্য কোথাও তাওয়াফ করা যায় না। ইত্তকার বিষয় এখানে রয়েছে। মদিনা শরীফ এমন একটি জায়গা যেখানে আপনার আমার প্রিয় নবী শায়িত আছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এর গুরুত্ব রয়েছে অনেক শরীয়তে, ইসলামে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাজার হাজার আলেমের ওস্তাদ এবং শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর মুফতি আবু ইউসুফ খান, অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন মুফতি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, খতিব, স্কাটন গার্ডেন সরকারি অফিসার্স কোয়ার্টার, জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আমি প্রথমে ডক্টর আবু ইউসুফ খান আপনার কাছে আসছি। আসলে এমন একটি বিষয় আমরা আজকে নির্ধারণ করেছি, মক্কা এবং মদিনার গুরুত্ব। এটা অপরিসীম। পৃথিবীর সবচেয়ে মূল্যবান দুটি জায়গা যে মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনায় এক জায়গায় রয়েছে বাইতুল্লাহ, আর এক মদিনায় রয়েছে মসজিদে নববী, এবং আমাদের সকলের প্রিয়, প্রাণের চেয়ে প্রিয় নবীজি যেখানে শুয়ে আছেন। আর এই দুইটা জায়গা এমন জায়গা যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে। মানে ইত্তকার বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পবিত্র জায়গায় দুইটা। আপনি কি বলবেন যে এটার গুরুত্ব আসলে কিভাবে আমরা মূল্যায়ন করতে পারি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে এসেছেন। সামনে রমজান, সামনে হজ আদায় হচ্ছে। সুতরাং যারা হাজী সাহেবরা শুনবে তাদের মধ্যে সেটা একটা গুরুত্ব, আগ্রহ সৃষ্টি হবে। পৃথিবীতে মক্কা এবং মদিনা যে দুটো জায়গা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব, মর্যাদা আলোচনা করে শেষ করা যায় না। আল্লাহ তাআলা আপনি যে আয়াতটা করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদি'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই আয়াতে তো আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর যুগে পৃথিবীতে সবচেয়ে প্রধান ঘর হচ্ছে, প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। মক্কা যে এরিয়াটা আছে সেই এরিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহর যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ব্যাপারে যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাইলে কোরআন শরীফে দেখা যায়, তাফসিরে মাযহারিতে এটা আছে যে আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার জন্য পরামর্শ চাইলেন ফেরেশতাদের কাছে, তখন ফেরেশতারা বলল যে আল্লাহ, মানুষ সৃষ্টি করার দরকার না, এরা দ্বন্দ্ব কলহ সৃষ্টি করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আয়াতের ব্যাখ্যা আসছে। আল্লাহ তাআলার যেভাবে তার কাছে পরামর্শ চেয়েছিলেন সেই মানে পরামর্শ তারা দিতে পারে নাই। তখন আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে। তখন ফেরেশতারা বাইতুল মামুরকে প্রদক্ষিণ করতে 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 একটা পর্যায়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করেছে। তখন ফেরেশতারাই কিন্তু আল্লাহর কাছে আরজ করেছে, আল্লাহ, তুমি যে জাতি সৃষ্টি করতে চাচ্ছ সেই জাতি যদি এমন কোনো কাজ করে যে তুমি অসন্তুষ্ট হয়ে গেলা, তখন তাদের জন্য এরকম একটি ঘর তৈরি করো। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই পরামর্শ অনুযায়ী ঠিক বাইতুল মামুরের নিচে পৃথিবীর মধ্যস্থলে কাবা, মানে
সাগর থেকে একটু জায়গা ভেসে উঠেছে, সেই জায়গাতে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ করেছেন। মূলত এটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এই ঘর। আর এটা একটা নির্দিষ্ট জায়গা, সারা দুনিয়ার মানুষ এটাকে কেন্দ্র করে সে আল্লাহর ফরজ একটা বিধান সেটা আদায় করতে, সেটা হজ আদায় করে। এবং আমরা নামাজে কেবলামুখী হওয়া সেটা ফরজ। এবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে নামাজ আদায় করা ইমানের পরে। কিন্তু সেই নামাজের জন্য শর্তই হচ্ছে বাইতুল্লাহ কি করতে হবে, তার সামনে থাকতে হবে। বাইতুল্লাহ ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে হবে তার সেখানে। এই ক্ষেত্রে আমি মনে করি মক্কার মর্যাদার জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ সৃষ্টি করেছেন সেখানে, এটাই সবচেয়ে বড় মর্যাদার জায়গা। এরপরে সেখানে আম্বিয়া কারাম, যুগে যুগে আম্বিয়া কারাম, কত আম্বিয়া কারাম সেখানে এসেছেন। এই মাতাফের মধ্যে আম্বিয়া কারাম আসছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উপরে যে ওহী নাযিল করেছেন, ম্যাক্সিমাম ওহী সেই মক্কায় অবতীর্ণ হয়েছে। এবং মক্কায় ছিল সেখানে মুশরিকরা, যারা আল্লাহর একত্ববাদকে তারা বিশ্বাস করতো না, বিভিন্ন শিরকে তারা লিপ্ত ছিল। কিন্তু আল্লাহ তাআলা সেখানে ওহী নাযিল করে ওহীর মাধ্যমে শিরক মুক্ত সেখানে একটা জীবন ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে প্রেরণ করেছেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওহীর মাধ্যমে সেই শিরককে, পৌত্তলিকতাকে দমন করে তিনি আসলে সেখানে ইসলামের সৌন্দর্য একটা বাণী সেটা প্রচার করেছেন। ইসলামের সৌন্দর্য তাদের কাছে তৈরি তোলার জন্য চেষ্টা করতে পারছেন। ফলে আল্লাহ তাআলা একটা পর্যায়ে তাকে মদিনায় যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন এবং হিজরত করেছেন। মদিনার মর্যাদা আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল, শ্রেষ্ঠ রসুল, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল আম্বিয়া, তারপরে কোনো নবী আসবে না। সেই নবীর সফরের জন্য, হিজরতের জন্য যে জায়গাটুকু নির্বাচন করেছেন, নিঃসন্দেহে সেটা হচ্ছে একটি পবিত্রতম জায়গা। মক্কার পরেই সেই মদিনার মর্যাদা। আপনি বলেছেন যে আসলে আল্লাহ তাআলা তার মর্যাদা দিতে গিয়ে এবং বলেছেন যে এখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে মক্কায়, তাহলে তার জন্য 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়েছে। কোনো দুষ্ট লোকেও যদি সেখানে গিয়ে প্রবেশ করে, তাহলে তাকে হত্যা করা হয় না, তাকে নিরাপত্তা দেওয়া হয় সেখানে। এবং সেখানে রয়েছে হাজরে আসওয়াদ, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই আদম আলাইহিস সালাম থেকে জান্নাতি যে পাথর যেটা বলা হয়। এবং মানুষের কাছে একটা ভুল ধারণা আছে যেটা চুম্বন করলে সেখানে গুনাহ মাফ হয়ে যায়। এটা এদিকে না গেলেও তার যে একটা মর্যাদা, সেই মর্যাদা হিসাবে সেটা আছে। সেখানে হাতিমে কাবা রয়েছে এবং যে সাফা মারওয়া রয়েছে। এবং সবচেয়ে মানুষের জন্য যে উপকারী পানীয় সেটা জমজম সেখানে আছে। সেই জমজম হচ্ছে এরকম যে এই জমজমের পানি কেউ যদি পান করে, আল্লাহ তাআলা বিভিন্ন রোগ থেকে তাকে মুক্তি দেন। এবং সেটা পানীয় না, শুধু খাদ্য হিসাবেও সেটা মানুষ খেতে পারে। এবং মুজিজা হলো এটা, যেটা যখন থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত পানির কোনো শর্ট হয় নাই। আমরা ওই দেশে পড়াশোনাকালীন একবারে সেই মাথাফের নিচে দেয়া কুয়ার কাছে যাওয়া যেত, এখন তো আর যাওয়া যাচ্ছে না সেখানে। আমরা দেখেছি যে পানি ঘর ঘর করে যে তার ভিতরে আসতেছে চতুর্দিক থেকে, এখন মিডিয়া যুগে দেখা যায়। তাই আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ জায়গাগুলো সেখানে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল সেখানে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল সেখানে ছিল, এবং নবুয়তের পরে তিনি সেখানে প্রায় 13টি বছর সেখানে অবস্থান কাটিয়েছেন। সেই দিক থেকে বাইতুল্লাহর মর্যাদা পৃথিবীতে সবচেয়ে। আমি ইনশাআল্লাহ আপনার কাছে আবার আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দ্বিগুণ বারাকার দোয়া করেছেন, যে আল্লাহ আপনি মক্কাতে যে বারাকা দিয়েছেন তার চেয়ে দ্বিগুণ বারাকা আপনি মদিনার জন্য দিন। এই দোয়াও কিন্তু তিনি করেছেন। সুতরাং সেই বিষয়গুলো আমরা শুনবো আপনার কাছে। আমি রহমানে আপনার কাছে আসছি যে এই যে মক্কা শরীফের যে বারাকার কথা আমরা শুনলাম, আল্লাহ পাক বলছেন যে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মান ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এখানে আল্লাহ পাক কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন যে তুমি যারা তওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, তাদের জন্য এই ঘরটা তুমি পবিত্র রাখবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইখানে যে বাইতুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক এই ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, এখানে কিন্তু মাসাবাতাল লিন্নাস, মানুষ সম্মিলনী একটা জায়গা, সারা পৃথিবী থেকে এখানে আসবে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ নির্মাণের আদেশ করলেন এবং হজের জন্য মানুষকে দাওয়াত দিতে বললেন। আপনি একটু যদি আমাদেরকে এই বিষয়গুলো একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত শ্রদ্ধেয় মাওলানা শেখ নাজির মাহমুদ হাফিজাহুল্লাহ। এবং আমার আগে কথা বলেছেন বাংলাদেশের অসংখ্য আলেমুল উস্তাদ ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ তাআলা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কাবা নিয়ে কথা বলছি, তো কাবার যিনি নির্মাতা হযরত ইব্রাহিম বলুন, মক্কার যিনি নির্মাতা, আমরা একটা শহরের খুব নান্দনিকত্ব দেখলে বলি যে এটার আর্কিটেক্ট কি, এত চমৎকার করে লেক এক জায়গায়, বাগান এক জায়গায়। তো মক্কার নির্মাতা এবং এটার স্থপতি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার জবান থেকে মক্কা নগরী সম্পর্কে দুটো বাক্য আমরা দেখি।
একটি বাক্য হলো তিনি যেটা রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াদিন গায়রি যি যারইন, এমন একটি উপত্যকা যেখানে কিছুই নেই, মা ফিহি মাউন মা ফিহি রিজকুন, আমি বলবো যে মা ফিহি হায়াতুন, জীবনের কোনো হাতছানি সেখানে ছিল না। যে কারণে তিনি যখন তার পরিবারকে রেখে গেলেন তখন তিনি এই শহরের পরিচয় তুলে ধরছেন আল্লাহর কাছে, আল্লাহ রেখে যাচ্ছে এখানে কিছুই নেই, ইনদা বাইতিকাল মুহাররাম, একটা জিনিসই আছে সেটা হলো কাবা। এবং উনি আরেক জায়গায় দোয়া করছেন রব্বি জাআল হাযা বালাদা আমিনা, আল্লাহ এই শহরটাকে আপনি নিরাপদ রাখুন, রব্বি জাআল হাযা বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এমন একটি বিষয়ের ডিমান্ড তিনি করেছেন, প্রত্যাশা করেছেন, যেটা সেই দোয়া থেকে আজকে 4500 বছর পর্যন্ত এখনও মক্কায় উৎপন্ন হয় না। সামারাত বলতে যা বুঝায়, আপনি সেটা খেজুরের কথা বলতে পারেন, ফল ফলাদির কথা বলতে পারেন। বাংলাদেশের তরমুজ খুব ভালো হয়, বাঙ্গি খুব ভালো হয়, সাম্মাম কিন্তু বাংলাদেশে এখনও ভালো হয় না, কিন্তু বেস্ট সাম্মাম আপনারা দুজনের অনুভূতি কথা বলবে, আপনারা খেয়েছেন মক্কার পাথুরি ভূমিতে বসে। সবচেয়ে বেস্ট ফলের জুসটা খাওয়ার স্মৃতি আপনাদের দুজনেরই মক্কায়, সেটা ইব্রাহিম খলিল রোডে হতে পারে, হিজরা রোডে হতে পারে। তো তিনি একটি শহরে আছেন যেই শহর গায়রি যি যারইন, যেখানে কোনো কিছু উৎপন্ন হয় না। আবার পাশাপাশি দোয়া করছেন রব্বি জাআল হাযা বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ তুমি এই শহরের নাগরিকদেরকে, আহালদেরকে ফল ফলাদির মাধ্যমে রিজিক দিও। এখন দেখুন রব্বুল আলামিন এই দোয়াটাকে কতটা কবুল করেছেন। এখন নিঃসন্দেহে আমরা কাবায় যাচ্ছি কাবাকে দেখার জন্য, আমরা মক্কায় যাচ্ছি কাবা জিয়ারতের জন্য, আমরা মক্কায় যাচ্ছি হাতিমে কাবা দেখার জন্য, আমরা মক্কায় যাচ্ছি মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করার জন্য, আমরা যাচ্ছি জমজমের পানি পান করার জন্য। এইগুলি হলো আমাদের যাচ্ছি কিবলার জন্য, যাচ্ছি কাবার জন্য। কিন্তু অ্যাকোমোডেশনটা আপনি লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম তিনি আহলে মক্কার জন্য দোয়া করে গেছেন, যেই দোয়া নাজির মাহমুদের জন্য কবুল হয়েছে, ডক্টর আবু ইউসুফের জন্য কবুল হয়েছে, বাংলা মিশনের যে সকল দর্শক শ্রোতা দেখছেন প্রত্যেকের জন্য কবুল হয়েছে এবং কিয়ামত পর্যন্ত কবুল হবে। একটা ফোন নিয়ে আসছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি রফিক বলছিলাম ঢাকা থেকে। আমার তিনটা বিষয় নিয়ে একটু জানার ছিল। প্রথমত যেটা জানতে চাই যে মানে বিয়ের আগে যে প্রেমের সম্পর্ক থাকে, এই প্রেম যারা করে এটা আসলে কোন পর্যায়ের পাপ? আর দ্বিতীয় বিষয়টা হলো যারা হচ্ছে প্রেম করে বিয়ে করে, তো দেখা গেছে বিয়ের পর তো সম্পর্কটা হালাল হলো, কিন্তু তার আগে যে সম্পর্কটা থাকে তাহলে সেটার কারণে যে গুনাহটা হইলো, পরবর্তীতে বিয়ের পর কি ধরনের আমল করলে সেই পাপ থেকে মুক্তি পাবে? তৃতীয় যে জিনিসটা জানতে চাই যে যারা পালিয়ে বিয়ে করে পরিবারের অসম্মতিতে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মেয়ের গার্জিয়ান থাকে না, তো এই ক্ষেত্রে যাকে তাকে সাক্ষী বানিয়ে যে বিয়েটা করে, এই ক্ষেত্রে বিয়ে কি সহি হয় কি? এই বিষয়গুলো একটু জানতে চাই। চমৎকার কিছু প্রশ্ন করেছেন, একদম বাস্তব, আমরা ইনশাল্লাহ জবাব দিব। জি, যে আলোচনা আপনি করছিলেন। জি মোহতারাম, এই জন্য বিষয়টা হলো কাবা হলো আমাদের হৃদয়ের চেতনার জায়গা, আবেগের জায়গা, জীবন পরিবর্তন করার জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে বলেছেন 3 জিনিসের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়। এর মধ্যে এখনো পর্যন্ত আমাদের কাছে সবচেয়ে গুরুত্বতার সাথে যে জিনিসটা রয়েছে সেটা হলো ইন্নাল হাজ্জা ইয়াহাদিমু মা কাবালাহা, হজ মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। আপনি দেখবেন আমাদের অনেকে লন্ডনে যায়, অনেকে আমেরিকা যায়, যাবার জন্য তার ডলারের প্রস্তুতি থাকে, তার পাউন্ডের প্রস্তুতি থাকে। কেন? সেখানে তার বিজনেস মিটিং আছে, বিভিন্ন কাজকর্ম রয়েছে। একজন মানুষ যখন হজে যান, মোহতারাম শেখ নাজির মাহমুদ, আপনি দেখবেন যে ওনাকে আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কেন যাচ্ছেন, উনি অনেক কথা বলবে, আমি হজ করতে যাচ্ছি, উমরা করতে যাচ্ছি। অথচ তার কথা এটা বলা উচিত যে আমি আমার জীবনকে পরিবর্তন করতে যাচ্ছি। কারণ রাসূল বলেছেন হজের মাধ্যমে তার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং আপনি দেখুন রব্বুল আলামিন কাবা ঘরের পুরো জায়গাটাকে তার বান্দাদের জন্য সাজিয়ে রেখেছেন এবং তিনি ইনভাইট করছেন ওই আয়াতের মাধ্যমে, যেটা আপনি বলেছেন। আল্লাহ ইতিহাস বর্ণনা করছেন ইন্না আউওয়ালা বাইত, এটা পৃথিবীর প্রথম ঘর। কাদের জন্য? ওদি আলিন নাস, মানুষের জন্য তৈরি করা হয়েছে। লোকেশনটা কি? আল্লাহ বলছেন বি বাক্কাতা, এটা মক্কা শহরে। এবার পজিশন বলছেন মুবারাকুন, এই ঘর বরকতময়। আল্লাহ কিভাবে বরকতময়? তুমি তাওয়াফ করো, তোমার উপরে 60টা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আমি তাওয়াফ করতে যাচ্ছি না, আমি এখন নামাজ পড়বো, নামাজ পড়ো, তোমার উপর 40টা রহমত নাজিল হবে। আল্লাহ আমি তাওয়াফও করতে চাচ্ছি না, নামাজও পড়তে যাচ্ছি না, ঠিক আছে তুমি বসে থাকো। মোহতারাম, পৃথিবীর অনেক প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখেছেন, সেটা পৃথিবীর নানা প্রান্ত হতে পারে, বাংলাদেশের নানা নৈসর্গিক সৌন্দর্য হতে পারে, কিন্তু একমাত্র ঘর কাবা, যার কালো গিলাফে ঢাকা একটা ঘরের দিকে বান্দা যত তাকায় তার হৃদয়ের পিপাসা তত বাড়ে, তত বাড়ে, তত বাড়ে। রব্বুল আলামিন
আলামিন তার নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আমার ঘরের দিকে তুমি তাকিয়ে থাকো, তাও প্রতি মুহূর্তে তোমার উপর বৃষ্টি রহমত আমি নাযিল করব। সুবহানাল্লাহ, আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এরপর রব্বুল আলামিন মায়া ভরা বাক্যে বলেছেন, ইনভাইটেশন, ফিহি আয়াতুম বায়িনাত, আসো আমার শহরে আসো, দেখো আয়াতুম বায়িনাত মাকাম ইব্রাহিম। কেউ যদি জান্নাতের কোনো অস্তিত্ব দেখতে চায়, আমি তাকে তিনটা জিনিসের কথা বলবো। একটা হলো মোহতারাম সাহেব যেটা বলছেন, জমজম, জান্নাত থেকে নির্গত একমাত্র অকৃত্রিম কুদরত, যেটা এখনো পর্যন্ত আমার আপনার সামনে আছে, কোনো পরিবর্তন হয়নি। বিজ্ঞানীরা খুঁজেছেন না, জমজমের খুব তলটা খুব বেশি দূরে নয়, একটু নিচের দিকে 7 ফিট বা 8 ফিটের মতো গেলে আর কিছু পাওয়া যায় না। পাওয়া যাবে কোত্থেকে? এটার সূচনা তো জান্নাত থেকে এসছে পৃথিবীতে, এবং রব্বুল আলামিন সেই জান্নাতি অমীয় সুধাকে পৃথিবীর সকল মুসলমানদের জন্য এতটা উন্মুক্ত করে দিয়েছেন। আমরা ঢাকায় পাবেন, আপনি মালিতে পাবেন, আপনি আফ্রিকায় পাবেন, আপনি অ্যান্টার্কটিকায় পাবেন, আপনি হুনুলুলু আমেরিকার একেবারে সমুদ্র তীরবর্তী শহর, সেখানেও আপনি পাবেন। ফিহি আয়াতুম বায়িনাত মাকাম ইব্রাহিম পাবেন, সাফা আয়াতুম বায়িনাত, মারওয়া আয়াতুম বায়িনাত। ভাবতে অনুভূতি জাগে মহতারাম, যে কোরআনে রব্বুল আলামিন যে পাহাড়ের কথা বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা, কিছু সময়ের জন্য আপনিও সেখানে হয়তো দাঁড়িয়েছিলেন, সম্মানিত দপ্তর সেখানে দাঁড়িয়েছিলেন, আমরাও সেখানে দাঁড়িয়েছি। এখন এই মুহূর্তে যারা দাঁড়িয়েছেন, যারা বাংলা ভিশনের প্রোগ্রামটি দেখছেন সৌদিতে বসে, আমি জানি যে সৌদি আরবে বাংলা ভিশন খুব জনপ্রিয়, একটু ভাবি আমি যে সাফা পাহাড়ের কথা রব্বুল আলামিন বলেছেন, আমি সাফার উপরে দাঁড়িয়ে আছি। মারোয়ার কথা রব্বুল আলামিন বলেছেন, আমি মারোয়াকে স্পর্শ করছি। মাকাম ইব্রাহিমের কথা রব্বুল আলামিন বলেছেন, মাকাম ইব্রাহিম আমার চোখের সামনে। এটা কি করে হতে পারে? এই জন্য রব্বুল আলামিন কাবার দিকে ইনভাইট করেছেন। বাংলাদেশের পর্যটন মন্ত্রণালয় প্রতি বছর বেশ কিছু ভিডিও বানায়, আমাদের কক্সবাজার দেখায়, আমাদের আপনার টাঙ্গাইলের হাওর দেখায়, আমাদের কৃষি জমি দেখায়, আমাদের বুড়িগঙ্গা দেখায়, আহসান মঞ্জিল দেখায়। রব্বুল আলামিন তার শহরের জন্য সবাইকে বলেছেন, আসো আমার শহরে, ফি আয়াতুম বায়িনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এরপরে মহতারাম রব্বুল আলামিন হজের বিধান বলেছেন, এবং সেটাও বলেছেন, জেনে রাখো ওয়ালিল্লাহি মানিস্তাত। আর কথাটা এটা ফুকাহায়ে কেরামের অভিমত, যেটা তো পরের কথা। প্রথমে তিনি বলছেন, তুমি যদি আমার ঘরে আমার জন্য আসতে চাও, তাহলে আমি তোমাকে আমার ঘরে আসার ব্যবস্থা করে দেব, যদিও তুমি মানিস্তাত আর সামর্থ্য তোমার না থাকে। এই জন্য মহতারাম আমি আজকের আলোচনার মাধ্যমে দর্শকদের একটা রিকোয়েস্ট করতে চাই, কাবার প্রতি টান থাকবে ইমানের, টান থাকবে হৃদয়ের, টান থাকবে মনের। প্রতিদিন অন্তত একবার করে যেন তামান্না আল্লাহর কাছে করে, রব তোমার শহরটা একটু দেখতে চাই, একটু কাবার সামনে দাঁড়িয়ে জমজম পান করতে চাই, আর মাকাম ইব্রাহিম, সাফা, মারওয়া আয়াতুম বায়িনাতগুলো দু চোখ ভরে দেখে নিজের জীবনকে আলোকিত করতে চাই। জি ধন্যবাদ। আমি সময় পেলে আবার আপনার কাছে আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি ঢাকা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। জি, আপনার নাম কি বলছিলেন? আব্দুল আজিজ। আব্দুল আজিজ। জি আব্দুল আজিজ ভাই, আপনার প্রশ্ন। জি, আমার হযরতের কাছে প্রশ্ন হচ্ছে যে নামাজের আগে আমরা যে সময় ওযু করি, তখন বাথরুমে যে ওযু করা যাবে কিনা? আমরা এটা জানি যে ওযুর আগে বিসমিল্লাহ পড়তে হয়। জি। তো বাথরুমে তো কোরআন পড়া নিষেধ, তো সেই ক্ষেত্রে বাথরুমে ওযু করলে ওযু হবে কিনা বা করা যাবে কিনা? ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়েছি, আপনি আমাদের সাথে থাকুন। আমাদের হাতে 2-3-4টা প্রশ্ন আছে। আমি সানাউল্লাহ রহমান আপনাকে দিয়ে শুরু করছি। প্রথমে আমাদের অপু ভাই প্রশ্ন করেছেন যে বিয়ের আগে যে সম্পর্ক, আমরা প্রেমের সম্পর্ক বলি বা যাই বলি, এটা কতটা বৈধ? ইসলাম এটা কি বলে? কোনোভাবেই সেটা বৈধতার কোনো সুযোগ নেই। বিয়ের আগে সব ধরনের নারী পুরুষের যে ব্যক্তিগত আলাপ, এ ধরনের আলাপ, ইশারা, কার্যক্রম সব কিছু শরিয়া স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে। আমি অপু ভাইকে 2টা কথা বলবো। একটা হলো যে এখানে আমি মনে করি যে ওনার ছদ্মনাম, ওনার মূল নাম নয়, কোনো পাপের কথা প্রকাশ করে এটাও পাপ।
কোনো পাপের কথা, অনেকে এটা খুব লাউডলি বলেন, খুব প্রাউডলি বলেন যে আমার তো 3টা প্রেম ছিল, এখন আসলে আমি কী করতে পারি, নাউজুবিল্লাহ মিন যালিক। তো পাপের কথা প্রকাশ করা যাবে না। মাসলা জানতে হলে ছদ্মনামে জানতে হবে। বিয়ের আগের সমস্ত সম্পর্কটা তার হারাম হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে তওবা নসিব করেছেন, তারা তওবা করেছেন আমি মনে করি, এবং তারা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখন তাদের প্রথম কাজ হলো অতীত জীবনের জন্য ইস্তিগফার করা। আর 2 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হলো এই কথাটা আর না বলা। অনেকে জিজ্ঞেস করে ভাই বিয়ে যে করছেন এটা কি পারিবারিক বিয়ে নাকি রিলেশনের বিয়ে? নাউজুবিল্লাহ মিন যালিক। রিলেশনের বিয়ে আবার কি জিনিস ভাই? রিলেশন তো হারাম। তো আল্লাহ মাফ করে কেউ বলে যে হ্যাঁ জানো না তোমার ভাবির সাথে আমি 8 বছর চুটিয়ে প্রেম করেছি, প্রত্যেকটা বাক্য গুনাহ। যিনি শুনছেন উনিও গুনাহগার হচ্ছেন, আর যিনি বলছেন ওনার গুনার সাক্ষী রাখছেন। এজন্য কোনো প্রেমিক প্রেমিকা যেটা করেছেন সেটা পাপ, সেটা জিনা ছিল, কথার জিনা ছিল, চাহনির জিনা ছিল, ভাব বিনিময়ের জিনা ছিল, স্পর্শের জিনা ছিল। আর যখন বিয়ে করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের সেই জিনা দরজা বন্ধ করেছেন। এখন তারা স্বামী স্ত্রী দুজনে মিলে ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে অতীত জীবনের জন্য ক্ষমা চাবেন। অনেকে বলে যে বিয়ের মাধ্যমে অতীত সব গুনাহ ডিলিট হয়ে গেছে, না, তওবা করতে হবে। কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। অতীতের জন্য অবশ্যই তাকে তওবা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জি, এবং এই কথা বাইরে আল্লাহ ক্ষমা করুক। আপনি জানেন যে হাদিসে এসেছে কিয়ামতের আগে মানুষ পাপ করে সেটা প্রকাশ করে গর্ববোধ করবে। এটা আমাদের সমাজে আসে, বলা হয় যে আমি তো 8 বছর প্রেম করেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বলাও যাবে না। স্বামী স্ত্রী দুজনে আল্লাহর কাছে তওবা করবেন অতীত কৃতকর্মের জন্য, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আরেকটা বলছেন যে 2টা প্রশ্ন আমরা পেয়ে গেছি যে বিয়ের পরে মানে প্রেম করার পরে যদি বিয়ে করে তাহলে কি হবে, এটা একটা প্রশ্ন ছিল। তাহলে আগের এই জন্য সে ক্ষমা চাইবে। আরেকটা যদি পালিয়ে বিয়ে করে, পালিয়ে বিয়ে করলো বা মা বাবাকে জানালো না, তাহলে এটা আসলে কি হবে? এটা বিয়ের ক্ষেত্রে মোহতারাম কয়েকটা শর্ত আছে যেটা আবশ্যক। 1 নম্বর হলো ইজাব, কবুল, সাক্ষী এবং খুতবা। এই বিষয়গুলি বিয়ের ক্ষেত্রে আনুষ্ঠানিক। প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ের বিয়ের ক্ষেত্রে ওলির অনুমতি আবশ্যক। ওলি ছাড়া, গার্জিয়ান ছাড়া যদি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বিয়ে করে, ফোকাহে কেরামগণ বলেছেন এটার ওলির অনুমতির উপরে ডিপেন্ডেবল থাকবে, এটা মওকুফ থাকবে, এটা হবে না। ওলি অনুমতি দেওয়ার পরে এই বিয়েটা বাস্তবায়িত হবে। এই জন্য প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে বিয়ে হবে না। হ্যাঁ, তারা 2জন সাক্ষী রাখতে হবে, অথবা 2জন পুরুষ সাক্ষী থাকতে হবে, 1জন পুরুষ 2জন নারী সাক্ষী থাকতে পারে, আলেমকে ডেকে খুতবা পড়িয়ে বিয়ে পড়াতে পারেন, দেনমোহর আবশ্যক করতে হবে। সব কিছুর পরে যদি ওলির অনুমতি না থাকে বিয়েটা ফোকাহে কেরাম বলেছেন পেন্ডিং থাকবে। অভিভাবকের অনুমতির উপরে বিয়েটা বাস্তবে রূপ নেবে। আর অভিভাবক যদি তাদেরকে অনুমতি না দেন সেক্ষেত্রে তারা ফোকাহে কেরামের দ্বারস্থ হবেন। আব্দুল আজিজ ঢাকা থেকে, আমি ওস্তাদের কাছে আসছি। আব্দুল আজিজ ঢাকা থেকে বলছেন যে বাথরুমে ওযু করলে ওযু হবে কিনা? খুবই চমৎকার, আসলে গুরুত্বপূর্ণ যে ইবাদত যেন সঠিকভাবে আল্লাহর কাছে সঠিক নিয়মে হয়, গ্রহণ হয়, সেই জন্য ওযু তার জন্য শর্ত। নামাজের জন্য ওযু শর্ত, আরও কোরআন তেলাওয়াতের জন্য ওযু শর্ত। ওযু করতে হবে, সে ওযু তো সে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় করবে। তবে বাথরুমে, আমাদের দেশে তো বাথরুম অনেক সময় বড় থাকে, যেখানে বেসিন থাকে আলাদা, ওযুর জায়গা আলাদা থাকে, তারপর টয়লেটটা আলাদা থাকে। এই সমস্ত জায়গাতে শহরে তো ওযু করতে পারবে, এবং ওই যখন সে ওযু করবে এখানে বিসমিল্লাহ পড়লে দোয়া হিসাবে পড়লে কোনো অসুবিধা নেই, ওযু করতে পারবে। তবে যদি এমন হয় যে টয়লেটের যে ময়লা পানি পড়ার সাথে তার গায়ে আসবে, তো তখন তো এটা অটোমেটিকলি তার জন্য নাপাকের সাথে আরও মিশ্রিত হয়ে যাবে। এই জন্য ওইখানে করা যাবে না, বাহিরে করবে। আর যদি ওযুর জায়গা থাকে, টয়লেটে যেমন এখন ওযুর জায়গা আছে বাহিরে, সেই জায়গার মধ্যে সে ওযু করতে পারবে, কোনো অসুবিধা নেই। সুবিধা হয় যে আসলে ওযুর জন্য যদি আলাদা একটা জায়গা করে নেওয়া হয়, অনেক জায়গায় কিন্তু এরকম আছে, ওই বা টয়লেটের ভিতরে ওযুর জন্য আলাদা একটা জায়গা করে নিবে, সেখানে ওযু করলো, এটা তো কোনো অসুবিধা নেই। এখানে দোয়া পড়তে, ওযুর জন্য যে দোয়াগুলো আছে এটি পড়তেও কোনো অসুবিধা নেই। জি, ধন্যবাদ আপনার কাছে। আমি সময় পেলে আবারও আসবো। গাজী সানাউল্লাহ রহমান আপনার কাছে আসছি। আমি এক খুব আল্লাহওয়ালা এক বুজুর্গ, উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনার জন্য দ্বিগুণ বারাকার দোয়া করেছেন, এই জন্য মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে, এই জন্য মদিনায় যদি 1 রাকাত নামাজ পড়ে তাই 2 লক্ষ রাকাতের সওয়াব হবে। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, এবং খুব অবাক করা বিষয় হলো মদিনার মোবেনপেকের পাশে যে দারুল ঈমান হোটেল, এখানে খুব বড় করে হাদিসটা লেখা রয়েছে, আল্লাহুম্মা জাআল দিআফাই মিনাল বারাকা। রসুল খুব আবেগিত কণ্ঠে বলেছেন, হে আল্লাহ, গোটা মক্কাকে তুমি বরকত দিলে ইব্রাহিম নবীর কারণে, তা আমি মদিনায় এসেছি, তা আমার উম্মাকে কিছু বরকত মদিনায় পাবে না? আল্লাহুম্মা জাআল দিআফাই মিনাল বারাকা, তুমি মক্কায় যত বরকত দিয়েছো এর দ্বিগুণ তুমি করে দাও। শেখ চমৎকার বলেছেন, মক্কায় একটি জান্নাতের অংশ আপনি পাবেন, সেটা হলো মক্কায় পাবেন, সেটা হলো যে মাকাম ইব্রাহিম, হাজারুম মিনাল জান্নাহ, হাজার আসওয়াদ, হাজারুম মিনাল জান্নাহ, মাউ জমজম, মাউ মিনাল জান্নাহ। মদিনায় আসলে আপনি কি পেলেন? মদিনার জান্নাত হলো রিয়াজুল জান্নাহ। এবং আপনি দেখুন মক্কার যে হাজারা আসওয়াদ,
এটা হলো কেউ বলেছেন যে হযরত আদম নিয়ে এসেছেন, কেউ বলেছেন অন্য কোন নবী এসেছেন, এটা জান্নাত থেকে এসেছেন। এবং এটা টুকরোটা এখন তো 6 থেকে 12টা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে, মূল অংশটা তো ভেঙে গিয়েছে। মাকাম ইব্রাহিম এটাও হাজার মিনাল জান্নাহ, অল্প একটু অংশ। জমজম এটাও একটু অল্প একটু অংশ। আর নবীজিকে রব্বুল আলামিন যখন দেন, দু হাত ভরে দেন। এই জন্য রিয়াজুল জান্নাহ রাসূল যেটা বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ, সুবহানাল্লাহ, কত চমৎকার। এবং সকলের জন্য। পৃথিবীর অনেক মানুষ হজে যাচ্ছেন, মাকাম ইব্রাহিম স্পর্শ করতে পারেননি, কিন্তু উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, রিয়াজুল জান্নাহ স্থান পায়নি এমন কেউ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারাটা, মদিনা জিয়ারত, এটা হজের অংশ নয়, ঈমানের অংশ। আমি বাক্যটা রিপিট করছি। মদিনা, অনেকে জিজ্ঞেস করে, হযরত এটা কি হজের অংশ? না, আপনি সব জায়গায় মাসালা কেন খুঁজতেছেন? মদিনা জিয়ারতটা হজের অংশ নয়, কিন্তু ঈমানের অংশ। আসলে এখানে একটা ভালোবাসা কাজ করে। এক্স্যাক্টলি। কোন সে হতভাগ্য যে মক্কায় যাবে কিন্তু মদিনায় যাবে না, যেখানে কদম কদম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি জড়িয়ে আছে। মুহতারাম শাইখ বলেছেন, নবীজির প্রথম মসজিদ মসজিদে কুবা, কিন্তু প্রথম মসজিদ, প্রথম স্থাপনা, প্রথম সেই কিলআ, প্রথম সে কারিয়ার প্রতি রসুলের ভালোবাসা কতটা ছিল? রসুল প্রতি শনিবারে ফি ইয়াউমিস সাবতি মাশিয়ান আও রাকিবান, কখনো উটের পিঠে চড়ে, কখনো পায়ে হেঁটে, কদম কদম রেখে সেই কুবায় যেতেন এবং 2 রাকাত নামাজ পড়তেন। এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আশিক রাসূলরা, যাদের অন্তরে নবী প্রেম থাকবে, তাদেরকে বলে গেছেন, জেনে রেখো মদিনায় যদি উমরা করতে চাও, বাক্যটা দর্শকদের জন্য অন্যরকম লাগবে, মদিনায় আবার উমরা করতে থেকে, মদিনায় যদি উমরা করতে চাও তাহলে একটু কুবায় এসো, 2 রাকাত নামাজ পড়ো, তাহলে তুমি একটি কবুল উমরা হজের সওয়াব। এবং আপনি এটা দেখবেন, আপনি যে মদিনা থেকে কুবায় যেতে কিন্তু বেশি সময় লাগে না, পায়ে হেঁটে যদি যান খুব অল্প সময়ের মধ্যে। এবং আমি সৌদি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, একটা রাস্তা করে দিয়েছে, খুব সহজে চলে যাওয়া যায়, হেঁটে যাওয়া যাচ্ছে, হেঁটে আসা যাচ্ছে। গোটা মদিনাটা হলো আপনি রসুলের রেখে যাওয়ার স্মৃতির উত্তাপ অনুভব করতে পারবেন, রসুলের স্মৃতির আবেগ অনুভব করা যাবে। আপনি ডানে তাকাবেন মসজিদে নববীর, মসজিদে গামাম আপনি দেখবেন রসুল যেখানে ঈদের নামাজ পড়েছেন। আপনি বাঁয়ে তাকাবেন জান্নাতুল বাকি আপনি দেখবেন, গারকাতাল বাকি আপনি দেখবেন। 10,000 সাহাবী যেখানে শুয়ে আছেন, আহলে বাইতের সদস্যরা যেখানে শুয়ে আছেন, আম্মাজান ফাতেমা যেখানে শুয়ে আছেন, হযরতে আম্মাজান আয়েশা যেখানে শুয়ে আছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সন্তান যেখানে শুয়ে আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, 7টি কূপের পানি দিয়ে আমাকে গোসল দিবে। সেই কূপগুলো এখনো পর্যন্ত আছে। আপনি যান না 350 কিলোমিটার দূরে সেই বদর, সেই মসজিদে আরিশ যেখানে রসুল সারা রাত্র সেজদায় পড়েছিলেন, সেই মসজিদ আপনি এখনো পাবেন। আপনি উহুদে যান, রসুল তো উহুদের দিকে তাকাতেন। মুহতারাম নাজির মাহমুদ এবং শেখ ডক্টর আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ তাআলা, আপনি উহুদের দিকে যখন তাকাচ্ছেন, চোখ আমারটা হতে পারে, আপনারটা হতে পারে, পাহাড় তো আগেরটাই। যেই পাহাড়ে নবী তাকে হেসে বলতেন, এই উহুদ আমাকে ভালোবাসে, তোমরা উহুদকে ভালোবাসে, সুবহানাল্লাহ। আমরা আসলে হয় কি মুহতারাম, আমি আপনার মাধ্যমে দর্শকদের কাছে বিনীত আবেদন করব, আপনি উমরায় যান অথবা হজে যান, এই পর্বটি আপনি একবার দেখে যাবেন এবং আপনি জেনে যাবেন আপনি কোথায় যাচ্ছেন। মুহতারাম, লোকেরা না প্রশ্ন করে, কি প্রশ্ন জানেন? বাঙালি খাবার কোথায় ভালো পাওয়া যায়, শুটকিটা কোথায় ভালো পাওয়া যায়, লতির তরকারি মদিনার কোন হোটেলে পাওয়া যায়, দেশি সবজি। বাঙালি একটা পিকুলার আইটেম, তারা বাংলাদেশে যখন থাকে তখন চাইনিজ খায়, আরবিক খাবার খায়, তারা নুডলস খায়, চাউমিন খায়, থাই স্যুপ খায়। সৌদি আরব যখন যাবে তখন শুটকি মাছের বেগুন ভর্তা করছে, এক ডিফিকাল্ট আইটেম আমরা। তো আমি যেন মদিনায় শুটকি মাছ আর বেগুন ভর্তা খেতে না যাই, আমি যেন কিছু সময়ের জন্য ইতিহাসের পর্দাগুলিকে সরিয়ে দিয়ে 1000 বছর আগের, 1500 বছর আগের সেই 60 ফিট বাই 60 ফিট খেজুর পাতার মসজিদে নববীকে আবিষ্কার করার চেষ্টা করি। আমি একটু তাহলে বলি যে মসজিদে নববীর পুরনো যে মসজিদটা আছে, অবকাঠামো, এটাও কিন্তু টোটালি আল্লাহর হাবিবের জামানায় যেটা ছিল এটা না, এটা তো আপনার ইয়েরা করছে, আপনার তুর্কিরা করছে। এখানে একদম আল্লাহর হাবিবের জামানায় যেটা ছিল, এটা যদি পাইতে চান তাহলে একটা কৌশল আছে, সেটা হলো এই পুরনো মসজিদের ভিতরে আবার সবুজ আকৃতির কিছু লেখা আছে। এইটা হলো একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যেটা, এটা যদি পাইতে চান তাহলে এটা দেখবেন 60 ফিট বাই 60 ফিট। রাইট। সবুজ উপরে আছে, ওখানে হাদ্দু মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে লেখা আছে যে এই পিলারগুলোর ভিতরে এটার মধ্যে যদি ঢুকতে পারেন তাহলে আপনার মনের মধ্যে একটা আসবে, এই হলো সেই মসজিদ যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেন, যেখানে সাহাবারা সিজদা দিতেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা নামাজ পড়তেন, সেই মসজিদটা আপনি এখানে পাবেন। সেই 60 ফিট বাই 60 ফিট, অর্থাৎ এই সবুজ আকৃতির লেখা দিয়ে এটা আলাদা করা আছে।
অনেক হাজি সাহেবরা এটা জানেন না, অনেক এটা জানেন না, এই এরিয়াটা এখানে দেওয়া আছে। আমরা চেষ্টা করব যারা সবসময় এইখানে যে একটু নামাজ পড়তে, এই জন্য আসরের পরপর, আসরের নামাজ তো এখানে বেশ আগে হয়, আসরের নামাজের পরপর এই এলাকাটা খালি হয়ে যায়, একটু ফাঁকা হয়ে যায়। আমরা যদি আসরের নামাজের পরপর একটু এখানে ঢুকে তাসবিহ তাহলিল পড়ি, তাহলে মাগরিব এসব পড়ে বেরোনো যায়। এই জায়গাটা আমরা একটু যদি চেষ্টা করি আগে, যে এখানটায় নামাজ পড়া খুব সহজ হয়ে যায়। আমি দেখেছি বেশ সহজে এখানে নামাজ পড়া যায়। আপনি দেখুন এখন রাসূলের রওজার সামনে আয়াত লাগানো আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নবী। আমরা আসলে এটা বুঝি কিনা যে নবী যে হাইজুন ফি কবরিহি, তিনি আমার সালামটা রসুলের কাছে পৌঁছানো হচ্ছে। একজন আলেম বলেছেন, তুমি নবীজি জীবিত থাকা অবস্থায় দেখা করার সময় যেভাবে আতরগুলো আপনাকে যেতে, রসুলের রওজায় যাওয়ার সময় তুমি একটু দাঁত ব্রাশ করে যাও, একটু মেসওয়াক করে যাও, একটু আতর লাগিয়ে যাও। দেখুন মোহতারাম, আমি শেষ করছি, একজন বৃদ্ধকে আমি দেখেছি, বুদ্ধ, আরবি বেদুইন, বুদ্ধর হলো সে এক হাতে জুতা ধরেছে আর এক হাতে জুব্বা ধরেছে। আমি খুব বিরক্ত হচ্ছে, বাবু সালাম দিয়ে সে ঢুকছে, যে এটা কে ধরনের কথা, এক হাতে জুব্বা এক হাতে, বুঝতে পারছি বুদ্ধ বয়স্ক 60 থেকে 70 বছর হবে। হঠাৎ করে তার বাটন ফোনটা বেজে উঠলো। এখন সে তো বেচারা মুশকিলের মধ্যে পড়ে গেছে, 2 হাত তো ধরা। তো এখন বুদ্ধ তো সে জুতাটা বগলের নিচে রেখে পকেট থেকে মোবাইলটা বের করলো। আপনি দেখুন সে এমন একটি বাক্য বলেছে যেটা এখন পর্যন্ত আমি ভুলিনি। তাকে কেউ তো জিজ্ঞেস করেছে, আইনা আনতা, তুমি কোথায়? আমরা হলে কি বলতাম? আমরা বলতাম যে ফিল মসজিদিল নববী, ফিল মদিনা। সে বলছে আনা ইনদা রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ। একটি এত বাক্য স্পর্শী যে আমি এখন রসুলের কাছে। মোহতারাম, এই মুহূর্তে যারা মদিনায় আছেন অথবা আমরা যারা যে আমরা এটাকে অনুভব করি যে আনা ইনদা রাসূলিল্লাহ, আমি রসুলের কাছে আছি, নবীজি আমার সামনে আছেন। ওলামা ইকরাম তো কেউ কেউ এটাও বলেছেন যে আপনি বাবু সালাম দিয়ে রসুলের রওজার সামনে কোন সাহসে দাঁড়াচ্ছেন? আপনি দৌড়ে দাঁড়ান। আমাদের তো পাপের কারণে আমরা রসুলের সামনে যাওয়ার সক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য অনেককে আপনি দেখবেন তারা সবুজ গম্বুজের উল্টা পাশে দূর থেকে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ওঠেন। সুতরাং মদিনার প্রতিটি স্মৃতি বলুন, ইতিহাস বলুন, জমিন বলুন, মসজিদ বলুন, মাকান বলুন, সমস্ত জায়গায় হলো নবী প্রেমের অনন্য স্বাক্ষর এবং স্মারক হয়ে আছে। বিষয়টা হলো মদিনা শুধু চোখে দেখা যায় না, এটা হৃদয় দিয়ে দেখতে হয়। মদিনার সুবাস শুধু নাকে পাওয়া যায় না, এটা হৃদয় দিয়ে যদি পান তখন আপনার কাছে মনে হবে আনা ইনদা রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। উস্তাদ, আমরা আসলে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনি আজকের আমাদের মক্কা মদিনার গুরুত্বের বিষয় যদি শেষবারের মতো 1-1.5 মিনিটের মধ্যে আজকে যদি কিছু বলতেন। যে আসলে ইতিমধ্যে আমরা মক্কা এবং মদিনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করেছি, আপনিও করেছেন, আমাদের মাওলানা নাজিব সানাউল্লাহ সাহেব করেছেন। যে বিষয়টা এখান থেকে আসলে উপলব্ধি করার ব্যাপার, মক্কা মদিনা এখানে আপনাকে দেখবেন একটা বিল্ডিং বা একটা মসজিদ এগুলো দেখতেছেন, কিন্তু সানাউল্লাহ সাহেব যেরকম বললেন যে আসলে দিল সে জু বাত নিকলতি হ্যাঁ আসর রাখতে হ্যাঁ, আপনার ভিতরে সেই প্রভাব হয় কিনা, বিস্তার হয় কিনা। আমি দেখেছি যারা হজ করতে গিয়েছে, উনিও দেখেছি, আমি আফ্রিকার লোকদেরকে দেখেছি যে তাদের ভিতরে এই পরিমাণ নম্রতা, বিনয় এবং তাদের ভিতরে এতটুকু খুশু খুজু ভয় ভীতি তাদের ভিতরে আসছে যে সে আবেগ তার ভিতরে কাজ করেছে, যে সোজা হয়ে দাঁড়ায় নাই। সে মনে হয় যেন কোথায় বিশাল একটা শক্তিধরের সামনে নিজেকে একবারে বিলীনের মতো করে নুয়ে দাঁড়াইছে, এবং তার কথা, তার সাউন্ড, তার চলাফেরা সবটার মধ্যে যেন একটা পরিবর্তন হয়ে গেছে। মূলত বিনয়, মূলত মক্কা এবং মদিনায় গিয়ে যদি আমি এই ফিল করে, যদি সৈয়দুল কৌনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিচরণ করেছেন, এখানে চলাফেরা করেছেন, এখানে কথা বলেছেন, এখানে হাঁটা করেছেন, এখানে নামাজ পড়েছেন, এই বিষয়গুলো যখন মানুষের বিবেকের কাছে আসে, যখন তার ব্রেনে কাজ করে, তখন কিন্তু সে বিনয়ী না হয়ে পারে না সেখানে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে অনেকে আবার হজ আদায় করার পরে, আমরা আগে দেখেছি আমাদের দাদা বা অন্যদের, তারা হজ করে আসার পরে তাদের মধ্যে এমন একটা পরিবর্তন হয়েছে যে পুরো ফ্যামিলিটা পরিবর্তন হয়ে গেছে, এবং দেখা গেছে এরকম যে পরস্পর ঝগড়া লেগেছে, ঝগড়া লাগার পরে বলতেছে আমাদের এখানে একজন হাজি সাহেব আছে গ্রামে, ঝগড়া করলাম না হাজি সাহেবের বরকতে। কিন্তু এখন হলো আমরা এটাকে একটা ফ্যাশন হিসাবে গ্রহণ করেছি। দেখা যায় যে একই বাড়িতে 4 ভাই হয়তো হজ করেছে, একজনও ঠিক মতো নামাজের ব্যাপারে গুরুত্ব নেই। আমি মনে করি যারা হজের সফরে আছেন, আমাদের এই আলোচনা শুনছেন, মুফতি সাহেব দুরুজনে আলোচনা করেছেন চমৎকার, এগুলো শুনে আসলে পরিবর্তন হয়ে আসা দরকার। এই বিশাল একটা ঝুঁকি নিয়ে গেলাম যে জীবনের মৃত্যু
কাফনের কাপড় পরে গেলাম, মারা গেলে হয়তো এই কাপড়টাই হতো। আল্লাহ তাআলা আমাকে সেখান থেকে ফেরত দিয়েছেন, আমার মাতৃভূমিতে আবার আসার সুযোগ হয়েছে, ফ্যামিলিতে আসার সুযোগ হয়েছে। আমি সেই বিনয় এবং পরিবর্তনটা নিয়ে আসতে চাই। বাকি জিন্দগি এরকম মনে করা দরকার যে আল্লাহ আমাকে কাফনের কাপড় থেকে আবার দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন। সুতরাং আমি হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, সুদ, ঘুষ, তার থেকে কেউ নিজেকে পুত পবিত্র রাখবো। আন্তহিরা বাইতি আলি তোয়াইফিনা যেটা আছে, আসলে পরিবর্তন তো পরিষ্কার শুধু বাহ্যিক না, মনের পরিষ্কারই সবচেয়ে বড় পরিষ্কার। এমনকি এইভাবে যদি আসতে পারে তাহলে মক্কা মদিনার গুরুত্ব হয়তো আমাদের কাজে লাগবে। আমি সর্বশেষ সানাউল্লাহ রহমান আপনার কাছেও আপনি যদি 30 সেকেন্ডে কিছু একটু বলেন। মহতরম বিষয় হলো, মহতরম যেটি বলেছেন, এহরামের কাপড় আমরা গায়ে জড়াই, সাদা কাপড়ে আমার কালো শরীরটা ঢেকে যায়। 100 বার এহরামের কাপড় পরলেও লাভ নেই যদি আমি আমার অন্তরকে লেবাসুল এহরাম পরাতে না পারি। মানুষ তার জীবনে 2 বার সাদা কাপড় পরে, আমার বাক্যটা একটু ভুল হয়েছে, 1 বার সাদা কাপড় পরে, আরেকবার তাকে পরানো হয়। আমার এই হজ যাত্রাটা যেন এমন হয় যে এহরামের কাপড় পরে আমি হেজাজের পথে পথ চলছি, কাবার পথে পথ চলছি, হতেও পারে এই কাপড়টা আমার সাথে কবরে যাবে। সুতরাং এই এহরামের কাপড় পরে আমার জিকির, আমার তালবিয়া, আমার আখলাক, আমার ইবাদা, এটা যেন আমার কবরে আলো হয়, কবরে নূর হয়, এবং নবীর সুরত এবং সুন্নত অনুযায়ী, সিরাত অনুযায়ী যেন আমি জান্নাত পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে এই কাপড় আমাকে আলো দেয়। সেই ইরাদা থাকা, ইচ্ছা থাকা এবং সেই প্রস্তুতি থাকা। অনেক ধন্যবাদ আপনাদের উভয়কে, অনেক চমৎকার কিছু কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা যে কথাগুলো শুনলাম আসলে সেটা অনুধাবন করার এবং এটা যেন আমরা জীবনে পালন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে হজ্জে যাওয়ার তৌফিক দান করুন। যারা হজ্জে গেছেন তাদেরকে এর উপরে আমল করার, এবং আমরা যারা এখনো যায়নি আল্লাহ পাক প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করুন। আমরা যে কথাগুলো শুনলাম আসলে এটা অনুধাবনের বিষয়। আল্লাহ পাক যে কথা বলছেন, লিয়াশহাদু মানাফি আলাহুম, আমি যাদেরকে হজে যাওয়ার মতো সুযোগ দিয়েছি তারা এখানে আসুক এবং দেখুক যে কত রকম কল্যাণ আমি তাদের জন্য রেখেছি। লিয়াশহাদু মানাফি আলাহুম, তাদের এখানে এসে দেখা উচিত যে কত রকম কল্যাণ আমি তাদের জন্য এখানে রেখেছি। আসলে এটা দেখার এবং এটা বলার বিষয় না, এটা ওখানে যে রিয়েলাইজ করার বিষয়। আমরা আসুন সকলে, আল্লাহ পাক সকলকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন এবং এখানে যে আমরা রিয়েলাইজ করি যে আল্লাহ পাক কত রকম কল্যাণ এখানে রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তত একবার হজ করার তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।